দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ির গেট পাসের ফি বৃদ্ধির ঘটনায় অচল অবস্থা তৈরি হয়েছে। 14 অক্টোবর রাত থেকে 57 টাকার পাস 230 টাকা করায় গাড়ি চালানো বন্ধ রেখেছেন প্রাইম মুভার ও ট্রেলার মালিকরা। একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন আন্তঃজেলা ট্রাক মালিক সমিতি। অন্যদিকে C&F এজেন্টরাও পালন করছেন 4 ঘন্টার কর্মবিরতি। ফলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। আমাদের অস্থায়ী গেট পাসের আগে গেট পাস নিত 28 দিনে 350 টাকা, এখন নিচ্ছে 3220 টাকা। তা আমাদের জন্য অনেক সমস্যা হয়েছে। আমরা 3220 টাকা দিতে পারবো না। তাহলে আমাদের জন্য আমাদের গেট পাসটা যদি কমাই দেয়, আমরা সরকারের কাছে সবার কাছে অনুরোধ। আচ্ছা, এখানে তো দেখলাম যে ট্রাক নিয়েও একটা ঝামেলা চলছে। ট্রাকের সমস্যাটা কি? আপনার 57 টাকা বলো। ট্রাকের সমস্যা কি ছিল? ট্রাকের আগে গেট পাস নিত 57 টাকা। হ্যাঁ, ট্রাকে গভর্নমেন্ট ট্রাক। এখন নিচ্ছে আপনার 300 টাকা। 300 টাকা 330 টাকা। আর মানে যারা অনলাইনে কাটে তারা মানে 300 টাকা নেয় আর কি। এটার কোনো রিসিপ্ট দেওয়া হয়? এটার কোনো রিসিপ্ট নাই। আগে 57 টাকা যেটা নিতে এটা রিসিপ্ট ছিল। এটা সিকিউরিটি সেকশন থেকে এটা রিসিপ্ট ছিল। কতদিন ধরে এটা করছে? কোনটা? যেটা 57 টাকা এটা না, এই যে ট্রাকের ইয়াটা এখন বাড়তি তো আজকে 3-4 দিন ধরে আর কি। 4-5 দিন ধরে এটা চলছে। মানে সবাই অসন্তোষের কারণ কি হঠাৎ করে এই দাম বাড়ানো? আচ্ছা, এর জন্য কোনো প্রজ্ঞাপন জারি করা হয়েছিল? ধর্মঘট ডাকছে 344 যারা জারি করছিল। ও আচ্ছা, মানে কোন মিছিল এমবিবি থেকে শুরু করে 1 নম্বর গেট পর্যন্ত কেন 344 যারা জারি করছে? এটা ওই টাকা যদি বাড়ায় কোন শ্রমিক আর মালিক সমিতি যদি আন্দোলন করে আন্দোলন না করার জন্য। এখানে বন্দর মন্ত্রণালয় থেকে এবং সরকার থেকে যে প্রজ্ঞাপনটা জারি করে ট্যারিফ চার্জের উপর বর্ধিত হারে ট্যারিফ চার্জ বাড়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলতেছে 40 বছর পর আমরা ট্যারিফ চার্জ বৃদ্ধি করেছি। এখন এই যে ট্যারিফ চার্জটা বৃদ্ধি হয়েছে, এই ট্যারিফ চার্জটা হচ্ছে আসলে প্রত্যেকটি সেকশনের গাড়ির উপর ট্যারিফ চার্জ বৃদ্ধি হয়েছে। আপনার প্রাইম মুভারের উপর ট্যারিফ চার্জ বৃদ্ধি হয়েছে। প্রত্যেক শ্রমিকের আপনার এই যে অস্থায়ী গেট পাসের উপর ট্যারিফ চার্জটা বৃদ্ধি হয়েছে। যে কন্টেনার 20 ফিট 40 ফিট ওই কন্টেনারের উপর এটা ডলার হারে বৃদ্ধি করা হয়েছে। এখানে বন্দর মার্চেন্ট শ্রমিকের আজকের কোনো আন্দোলন নাই। এখানে আন্দোলনটা হচ্ছে যে ট্যারিফ চার্জ বৃদ্ধি করা হয়েছে, এই বৃদ্ধির উপর মালিক সমিতি এবং C&F সমিতি 4 ঘন্টা কলম বিরতি করেছেন। আপনার ট্রাক সমিতি, প্রাইম মুভার, ট্রেলার সমিতি এরাও এটার জন্য আন্দোলন করতেছে। সুতরাং এই চাপটা আমাদের মার্চেন্ট শপিংয়ের উপরে এসে পড়েছে। ওনারা যদি গাড়ি যদি বন্দরে না ঢুকায়, ওনারা সিনার পরে যদি পেপার এন্ট্রি রেডি করে যদি ডেলিভারিটা না নেয়, তাহলে আমরা মার্চেন্ট শ্রমিকেরা হচ্ছে বেকার। আমাদের কাজটা অলস হয়ে গেছে। সুতরাং বন্দরটা আজকে অলস। আমাদের এই কারণে আমরা বসে থাকতে হয়। যেহেতু বন্দরের সাথে ব্যবহারের সাথে একসাথে সবাই সম্পৃক্ত, সুতরাং এটা দাবিটা সবার উপরে এসে পড়েছে। আমি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের বর্তমান মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু রপ্তানি এবং আমদানির প্রধান সমন্বয়কারক এবং বাংলাদেশের সবচেয়ে চালিকা শক্তি হচ্ছে বন্দর, এই বন্দরটা সচল রাখার জন্য এই বন্দর নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা একজন ব্যক্তি হিসেবে মডেল এবং উনি একজন আপনার বিশ্ববরণ্য ব্যক্তি। সুতরাং ওনার কাছে উদাত্ত আহ্বান থাকবে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে এবং চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য।